আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি। আজকে তৈরি করব আমরা কাচ্চি, যেটা খুব অল্প তেলে ঘরোয়া সব উপকরণে খুব অল্প সময়ে খুব সহজেই তৈরি করা যায়। এই কাচ্চি খেতে কোনো অংশেই রেস্টুরেন্টে তৈরি করা কাচ্চি থেকে কম নয়। আর যারা তেল দিয়ে বেশি তেল দিয়ে বা বেশি মশলা দিয়ে কাচ্চি তৈরি আমরা করে থাকি, সেটাও পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব। কিন্তু আজকে তৈরি করব খুব অল্প তেলে এবং খুব অল্প মশলায়। তো প্রথমেই যেহেতু আমি আজকে চিকেন দিয়ে কাচ্চি তৈরি করব, সেই চিকেনগুলো ভালো করে ধুয়ে টুকরোগুলোকে লবণ দিয়ে পানি দিয়ে এরকম 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো যে পাত্রে চাল আমি ভাপিয়ে নেব, সেই পাত্রে পানি দিয়ে তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এবং শাহি জিরা দিয়ে ভালো করে পানি ফুটে উঠলে এর মধ্যে লবণ দিয়ে দিব এবং আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল ধোয়ার ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে, অবশ্যই বাসমতি চাল ধুয়ে পানি নিংড়ে আগে রাখবো না। তাহলে হবে কি, চালটা ভেঙে ভেঙে যাবে। আমরা পানিতেই চুবিয়ে রাখবো, আর যখন আমরা এটাকে বয়েল করব এর আগে পানি ঝরিয়ে নিলেই হবে। তো চাল মোটামুটি সিদ্ধ হয়ে এলে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কিছুটা চাল চাল রাখা বা ভাপে দেয়া যেটা, সেই অবস্থা হয়ে এলে আমরা চুলো থেকে নামিয়ে এর পানি ঝরিয়ে নেব। এখন কাচ্চিতে দেয়া আলুর জন্য যেটা করব, আলুকে আগে থেকে ফুড কালার ইচ্ছে কেউ সাদাও দিতে চাইলে সাদা দেয়া যায়। তো এখানে আমি ফুড কালার অরেঞ্জ কালারটা ইউজ করেছি আলুতে, শুধুমাত্র ফুড কালার। লবণ আমি এখানে দেইনি, কারণ লবণ দিলে যে মুচমুচে আলুটা হয় ওটা হয় না। এজন্য গরম তেলে আলুটাকে একটু মুচমুচে করে ভেজে নিলাম, যে যাতে রান্না করার সময় এটার উপরে একটা আবরণ সৃষ্টি হয়, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। তো একটি আমরা মশলার পেস্ট তৈরি করব, যার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, সাথে পেঁয়াজ ভেরেস্তা, দারচিনি, নিয়ে নিচ্ছি এলাচ, নিয়ে নিচ্ছি জায়ফল, জয়ত্রী, গোলমরিচ। এটা আমি নিয়েছি কালো গোলমরিচ, সাথে সাদাটাও ব্যবহার করা যেতে পারে। আমি শুধু কালোটাই নিয়েছি এবং মশলা পেস্ট করে মুরগির যে পিসগুলো ওটাকে এখন ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করার সময় আর সাথে স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো, যেটা লাল মরিচের গুঁড়ো আমরা সাধারণত রান্না ব্যবহার করে থাকি, সেই মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 চা চামচ পরিমাণ। এর সাথে আরও দিয়ে দিব কেওড়া জল, দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল একদমই অল্প পরিমাণ। এটা দিলে ফ্লেভারটা একটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা সুগন্ধ আসে। এজন্য এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দিব কিছু সময়ের জন্য। এই ম্যারিনেট করে যত সময় রাখা যায়, ততই মানে গোস্তের মধ্যে আমাদের মশলাটাও ঠিকমতো যাবে বা খেতেও খুব টেস্টি হয়। আর যদি সময় কম থাকে, সেক্ষেত্রে অল্প সময়ও রাখা যায়। তো এখানে চাইলে তেলটাও ম্যারিনেটের সময় ব্যবহার করা যেতে পারে, যার যার পছন্দ। তো আমি তেলের পরিমাণ খুব কম ব্যবহার করেছি এখানে।
তো এখন নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, পাশে চিনি, এটা লাল চিনি তাই দেখতে একটু অন্যরকম মনে হচ্ছে। তো চিনি আর গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিব, কারণ যখন আমি এটা স্প্রেড মানে ছড়িয়ে দিব তখন যেন এটা চিনিটাও একই সাথে যায়, এজন্য। তো যে পাত্রে আমি রান্না করব সেই পাত্র নিয়ে নিলাম। এখন এই পাত্রে একদম নিচে প্রথমেই ম্যারিনেট করা গোস্ত দিয়ে দিতে হবে, খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে। এটা মশলাগুলো সব দিয়ে দিব। খুব সুন্দর মতো এই মশলাগুলো দিয়ে গোস্ত বা মাংস খুব ভালোভাবে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো সেট করে দিচ্ছি। এখানে আমি আলুর পরিমাণ কম দিয়েছি, যার যা পছন্দ। যে অনেকে আছে যে কাচ্চিতে খুব বেশি আলু পছন্দ করেন, সেক্ষেত্রে আলুর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না, যার যার পছন্দ। তো এখন দিয়ে দিচ্ছি উপরে কিছু ভেরেস্তা, এতে ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি আর গুঁড়ো দুধ যে মিশিয়ে নিয়েছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। লেয়ারটা এভাবে দিলে হয় কি টেস্টটা খুব সুন্দর হয়, কারণ প্রত্যেকটা মশলা সুন্দরভাবে গোস্তে বা চালের সাথে ফ্লেভারটা মিশে খুব সুন্দর হয়। তো এখন যেটা করব, বাসমতি চাল আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিচ্ছি। লেয়ারের পুরুত্বটা সেটা আপনার পছন্দ মতো, আপনি কি পুরুত্ব দিবেন। একটা লেয়ার চাল দিয়ে তার উপরে আবার গুঁড়ো দুধ বা আলু বোখারা এটা আমরা দিয়ে নেব। এই এখন সমানভাবে বসিয়ে নিচ্ছি চালটাকে। এখন আলু বোখারা দিচ্ছি। আলু বোখারা যারা বেশি পছন্দ করেন বেশি পরিমাণ দিতে পারেন। তো আমার বাচ্চারা আলু বোখারা তেমন পছন্দ করে না, বাট আমি বা আমার পরিবারে আর যারা আছে সবাই পছন্দ করি, এজন্য আলু বোখারাটা অল্প পরিমাণে হলো দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেরেস্তা পেঁয়াজের। তো যারা একটু বেশি অয়েলি চায় সেক্ষেত্রে একটু ঘি বা একটু তেল এই লেয়ারও দিয়ে দিতে পারি। তো এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর চিনির যে মিশ্রণটা সেটা। আবার জাফরান এই ক্ষেত্রে দেয়া যেতে পারে। জাফরানের যে ভিজিয়ে রেখে যে পানিটা সেটা দিলেও আরেকটু ফ্লেভারটা ভালো আসে। তা আমি শুরুতেই বলেছি যে খুব অল্প উপকরণে খুব সহজেই কাচ্চি তৈরির যে রেসিপিটা সেটাই আজকে আমি শেয়ার করছি সবার সাথে। আর এটা হলো যে আমার ঘরে কিছু উপকরণ আছে, এটা দিয়ে আমি তৈরি করে নিব। আর বেশি উপকরণ নেই এজন্য কাচ্চি খাবো না, এটা যেন না হয়। তো আমি খুব অল্প উপকরণে যখন খেতে ইচ্ছা করে এভাবে করে নিতে পারি, বা যে সকল মশলা দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলেই করে নেব সেটাও ইচ্ছে। তো এটাও রেস্টুরেন্ট স্টাইলই হয়, জাস্ট মশলার পরিমাণ কম এবং আপনার খুব তেলের পরিমাণও কম, খুব অল্প সময়ে সহজেই হয়ে যায় রান্নাটা। তা আবারও দিয়ে নিচ্ছি চাল বা আধা সেদ্ধ করা চাল, ভাপে দেওয়া চাল। এখন দিয়ে দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ কালার, যেটা অল্প পরিমাণ। এটাতে যে একটু জর্দা কালার যেটা আসে কাচ্চির, সেই কালারটাও আসবে। এখানে চাইলে একটু শাহি জিরা ব্যবহার করা যেতে পারে।
বা একটু তেল, একটু জাফরানের পানি এগুলো দেয়া যেতে পারতো, কিন্তু আমি যেহেতু অল্প উপকরণে করব এগুলো এখানে ব্যবহার করিনি। এখন শুধু পানি দিয়ে আটা মেখে নিয়ে এভাবে সিল করে দিতে হবে, পুরা ঢাকনার চারপাশ এভাবে সিল করে দেব, যাতে এটা এয়ার টাইট অনেকটা হয়ে যায়। এজন্য চারিদিকে ঘুরিয়ে 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 সিল করে দেব আটা দিয়ে। আটাটা একদম নরমও করা যাবে না, বেশি শক্তও করা যাবে না। আমরা যেভাবে রুটির আটা করি ঠিক ওইভাবেই, লবণ ছাড়া শুধু পানি দিয়ে আটাকে এভাবে তৈরি করে নিতে হবে, যাতে সিলটা করতে সুবিধা হয়। একটু হালকা শক্তর মতো হলেই বেশি সুবিধা, তাহলে হয় কি ঝুলে যাবে না। আর যদি নরম হয় তাহলে দেখা যাবে সিল করতে গেলে বারবার ঝুলে যাচ্ছে, আমরা ঠিকভাবে সিল করতে পারবো না, আর লিক হবে, বাতাসটা দেখা যাবে যে একটু পরেই লিক হয়ে গিয়েছে। যার কারণে এই আটাটা করার সময় খেয়াল করতে হবে আটাটা যেন খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্তও না হয়, কারণ বেশি শক্ত হলেও সিল করতে গেলে দেখা যাবে যে পাতিলের সাথে আটকাবে না। এজন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। তো সিল করা হয়ে গিয়েছে, এখন এটা অবশ্যই রান্নার পালা। তো চুলায় দিয়ে দিলাম, অবশ্যই এটা 40 মিনিটের জন্য। আমরা যেভাবে প্রথমে 5 থেকে 7 মিনিট পুরো আঁচে থাকবে, তারপর আমরা যেভাবে পোলাও রান্না করি সেইভাবে দমে বসিয়ে রাখতে হবে, একটু তার থেকে একটু বেশি আঁচে, ডিম আঁচের থেকে একটু বেশি আঁচে দিয়ে 40 মিনিটের মতো ভাপে রেখে দিলেই কাচ্চি হয়ে যায়। তো আমার 40 মিনিট পর কাচ্চি হয়ে গিয়েছে। এখন সিল খুলে ফেলতেছি, আটা সরিয়ে ফেলতেছি। আটা সরিয়ে ফেলে তারপরে কাচ্চি পরিবেশনের পালা শুরু হবে। এটা লং টাইম চুলায় থাকাতে দেখা যায় একটু বেশি শক্ত হয়ে যায়, আর গরম হাতে সরাসরি হাঁটতে ওরকমভাবে ধরা যায় না, তাই একটি চাকুর সাহায্যে আস্তে 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 এটা ছুটিয়ে নিচ্ছি, এই যে কেটে নিলে সুবিধা হয়। তো হয়ে গেল কাচ্চি, দেখতে খুবই সুন্দর। এখন পরিবেশন করার জন্য তুলে নেব। পরিবেশন করার জন্য প্লেটে তুলে নিচ্ছি কাচ্চি। এটা চিকেন দিয়ে করা যে কাচ্চি, সেটা ঘরোয়া পরিবেশে ঘরোয়া উপকরণে খুব অল্প উপকরণেই হয়ে যায় এবং খেতেও অসাধারণ লাগে। যারা আমরা রেস্টুরেন্টে খেতে পছন্দ করি না, তারা বাসায় যে কোনো সময় চাইলেই এভাবে কাচ্চি তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারি। তো এরকম এক প্লেট ধোয়া ওঠা কাচ্চি যে কোনো সময়ের জন্য যে কেউরই লোভনীয় একটি আইটেম। তো আশা করব সবাই এভাবে একবার হলেও চেষ্টা করে দেখবেন বাসায়, এবং ভিডিওটিকে না টেনে পুরোপুরি দেখে এভাবেই চেষ্টা করবেন।